হ্যাঁ জানো, হ্যাঁ জানু, বলো। তোমার লগে তো একটু দেখা করা দরকার। কেন, কলা বাগান দেখা করবা নাকি? হ্যাঁ জানো, আমি তো এটার আশায় আছিলাম, তুমিও কিন্তু রাইতে রেডি থেকো। তাহলে আইসা পড়ো রাত্রে, দেখা করবো না কলা বাগান। 2 hours later. কিরে, এত রাইতে আমার মায়া যায় কই? ব্যাপারটা তো একটু দেখতে হইব। আরে বন্ধু, তোরই তো খুঁজতেছিলাম, একটু পার্সোনাল কাম আছে, আয়। চালার পুতে আকাম করণের লিগে তো আমারই খুঁজবি। আয় একটু চিপাই যাবো, বুঝছ নাই, আয়। চল। হ্যালো। হ্যাঁ জানু, বলো। হ্যাঁ জানু, কই তুমি? আমি তো কলা বাগান আইসা পড়ছি। কলা বাগানে? তুমি চালু আইসা পড়ো। হ্যাঁ এই তো আমি সামনে আছি, আইতাছি। আচ্ছা বন্ধু থাক, তাইলে তোর ভাবি তো ভিতরে আমার ডাকছে, যদি কোনো সমস্যা হয় তোর কো মনে তুই আইস। ডাক দিস। আচ্ছা তোর আমি ইশারা ডাক দিব না, হ্যাঁ? আচ্ছা বন্ধু। এই কিরে, আল্লাহ। গোলামের পুত, তুই আরেক গ্রামের তাই আমার মাইয়ার লগে ইটিস পিটিস করস? হ্যাঁ, থাকত কই তুই? বন্ধু, ও বন্ধু। কিরে, এটা আঙ্গুর রফিকের গলা না? আবার কোন বন্ধু এটা কস তুই? বন্ধু কিরে, এটা পূর্ব পাড়া সকিনার মায় না? ও তুই আলার করে আলাই বুড়ি নিব। আয় হায়, গোলামের পুতরা কইলো কি? ওরা আমার মানি তো সব খেলে বল। এখন গেলে এই গ্রামের তে বাইরে যা। তোতে আল্লাহ বাঁচাইছে, মাইয়ার কেলেঙ্কারি আমার উপরে পড়তে ছিল। চালু চালু আনতে জায়গা, নাহলে গ্রামবাসী দেখলে কেলেঙ্কারি পুরাটা আমার উপরে পড়বো। আর গোলামের জিয়ে আমি বাইক গিয়ে আজকে ধরতাছি, ওর সব চামড়া ঢুড়াবো আমি। বুড়ি মালের লিগে নিতে আমার লইছস বেটা। আরে বেটা, এটা মাইয়ার মায়, বেটা মাইয়া তোর আগে দুধ দিয়া ভাগছে। কি কর? তুই বেটা এখন আমার মানিজ্য তো খাই দিতে লিখছি। তোর যে বাসে লই চালা গেলা এত বেশি, তোর সাত কবলের বাইক ঠান্ডা খাওয়া দিবারে।